তীব্র গরমে একটু শান্তির খোঁজে আমরা সবাই এখন এসির ওপর নির্ভরশীল, কিন্তু মাস শেষে যখন ইলেকট্রিক বিল হাতে আসে তখন সেই শান্তি নিমেষেই দুশ্চিন্তায় বদলে যায়। আজ আমি আপনাদের জানাবো এমন কিছু সহজ উপায় যা মেনে চললে আপনার এসি ঘরকে করবে বরফের মতো ঠান্ডা আর আপনার বিদ্যুৎ বিল কমবে আকাশ ছোঁয়া হারে। অনেকেই মনে করেন এসি চালালে বোধহয় সিলিং ফ্যান বন্ধ রাখা উচিত, কিন্তু আসল সত্যটা একদম উল্টো। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বা বিইই এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন এসি চালানোর সময় হালকা গতিতে সিলিং ফ্যান চালানো অত্যন্ত বুদ্ধিমানের কাজ। এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। এসি সাধারণত ঘরের এক কোণ থেকে ঠান্ডা বাতাস ছাড়ে, কিন্তু সিলিং ফ্যান সেই জমাট বাঁধা ঠান্ডা বাতাসকে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে দিতে সাহায্য করে। এতে ঘর অনেক দ্রুত ঠান্ডা হয় এবং এসির কম্প্রেসরের ওপর চাপ অনেকটাই কমে যায়। ফলে আপনার এসি দীর্ঘক্ষণ চলতে হয় না এবং সরাসরি বিদ্যুৎ সাশ্রয় হয়। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যে। আমরা অনেকেই এসি চালিয়েই রিমোট দিয়ে তাপমাত্রা 18 বা 20 ডিগ্রিতে নামিয়ে দিই, ভাবি এতে দ্রুত ঠান্ডা হবে, কিন্তু এটি একটি ভুল ধারণা। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকে। সেই হিসেবে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের শরীরের জন্য সবথেকে আরামদায়ক এবং আদর্শ। বিইই রিপোর্ট অনুযায়ী আপনি যদি এসির তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি করেন তবে প্রায় 6% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। তার মানে আপনি যদি 18 ডিগ্রির বদলে 24 ডিগ্রিতে এসি চালান তবে আপনি আগের তুলনায় প্রায় 25 থেকে 30% পর্যন্ত বিল কমিয়ে ফেলতে পারবেন। 18 ডিগ্রিতে চালালে কম্প্রেসরকে বিরতিহীনভাবে কাজ করতে হয়, যা আপনার ইলেকট্রিক মিটারকে ঝড়ের গতিতে ঘোরায়। তাই বিদ্যুৎ বিল কমাতে এই 3টি টিপস আজই মেনে চলুন। প্রথমত, আপনার এসির ডিফল্ট তাপমাত্রা 24 ডিগ্রিতে সেট করুন। দ্বিতীয়ত, এসির সাথে মাঝারি গতিতে সিলিং ফ্যান চালান, যাতে ঠান্ডা বাতাস ঘরের কোনায় কোনায় পৌঁছে যায়। আর তৃতীয়ত, এসি চালানোর আগে নিশ্চিত করুন যে ঘরের দরজা এবং জানালা ঠিকমতো বন্ধ আছে, যাতে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে না যায়। সঠিক পদ্ধতি মেনে এসি ব্যবহার করলে আপনি আরামও পাবেন, আবার মাসের শেষে পকেটের ওপর চাপও বাগবে না। আপনারা সাধারণত কত ডিগ্রি তাপমাত্রায় এসি চালান আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আজকের এই তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের আরও দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।